সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর। শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে মেরে ফেলা অভিযোগ উঠল মুর্শিদাবাদের রানীনগরে। আবারও জানিয়ে রাখি, শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে মেরে ফেলা অভিযোগ উঠল রানীনগরে। শুক্রবার সাত সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকার। মৃত ব্যক্তির নাম জগন্নাথ বিশ্বাস, বয়স আনুমানিক 40 বছর। সূত্র মারফত জানা যায়, রানীনগরের বাসিন্দা জগন্নাথ বিশ্বাস উর্ফে জগা 10 বছর আগে মালিপাড়ায় দ্বিতীয় বিয়ে করে মালিপাড়া এলাকার স্ত্রীর সঙ্গে শ্বশুর বাড়িতে থাকতেন। শ্বশুর বাড়িতে তাকে দিয়ে বিভিন্ন কাজ করানো হতো। জগন্নাথ বিশ্বাস নেশা করতেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। গতকাল রাতে শ্বশুর বাড়ির লোকজন তাকে কোনো কারণে মারধর করে বলে অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। ঘটনার পর জগন্নাথ সরকারকে উদ্ধার করে নিকটবর্তী গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আমার মাও মারেনি, আমার স্বামী অসুস্থ, আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, স্যালাইন দিব, স্যালাইন দেন ডাক্তারবাবু 15 দিন আগে বলেছে। ডাক্তার বললো তোমার কফ স্যালাইন দেওয়া যাবে না, গ্যাস টানো। গ্যাস টানিয়ে ইঞ্জেকশন করলো, ইঞ্জেকশন দেওয়ার পরে রক্ত রিপোর্ট আর কফ পরীক্ষা করতে বললো। কফ পরীক্ষা করে আমি নিয়ে আসলাম ডাক্তারের কাছ থেকে। ডাক্তার বললো খাওয়া খেয়েছো না বাসি বাদে আছে। আমি যে রুটি খাইয়ে নিয়েছি, বললো হবে না রক্ত পরীক্ষা, তারপরের দিন আসো। ওই কথা বলে তার রাত্রে পালিয়ে যায়, চুরি করে পালিয়ে যায়, মদ খেয়ে মরে যাবে বুদ্ধি। তাই হ্যাঁ নেশা করতো, ওই সর্দার পাড়ায় মদে চুপিয়ে থাকতো, ওই অনিলে দেবার মদ খেতো। আর একবার 8 বছরে ওই মানে 101 বার পালিয়ে যেত। থানাতে ডায়েরি করা আছে আমার এই নাবার লোকে দিয়ে 1 কাঠা জমি ছিল স্বামীর নামে মেরে ধরে ওর ভাইয়েরা কাকার ভাইয়েরা তুলে নিয়েছে, ফেরে নিয়েছে। আমার কেউ নাই, আমার স্বামী জিনিস আমার কি মায়া নাই গো দাদা। আমি কি করবো, মারা গিয়েছে সকালবেলায়। আমি বালতিতে জল নিয়ে মুখ ধোয়ালাম, কালকে আমি স্নান করিয়ে নুঙ্গি পরিয়ে দিলাম। আমি এই বললাম সকালবেলায় এরকম করছে, মুখ দিয়ে লাল পড়ছে, আর মাথা এরকম করছে। আমি যে কি হলো তোমার কথা বলো, আর ঘর করছে। ও ভিতরে আমার স্বামীকে নিয়ে যেতে ডাক্তারে বলছে এখানে এসে তোমার স্বামীর জান বেরিয়ে গেল গো। ও আমি হসপিটালে নিয়ে গেছি। আমার নাম বিশাখা। ওর ফ্যামিলির ওর শাশুড়ি আর বউ। আমি কালকে রাতে শেখপাড়া বাজার থেকে আসতে দেখেছি ভ্যান চালিয়ে। সেই লোকটা এখন দেখলে দেখা যাবে কোন জায়গায় বেরোচ্ছে, গলাতে একটু দাগ আছে, সেটা খবরের সামনে প্রমাণ হতে হবে। এবং প্রশাসন এসে হাত দিয়ে হইলে আমরা এখনো লড়িনি, হ্যাঁ, কিন্তু আমাদের পুরো অভিযোগ আরো মেরে ফেলেছে। আর এখানকার আশেপাশে কত লোক আছে সবাই জানে যে শাশুড়িতে ধরে বয়ে ধরে মারে, কালকে রাতে ঝামেলা করে মেরেছে, তাও এখানকার লোকের প্রমাণ আছে। এখন কি কারণে মারে আমরা তো দূরে, ও তো একটা সংসার ভাঙিলে এখানে এসেছে, একটা 3টে সন্তান থুয়ে একসাথে এসে হাবুডুবু খেয়ে এখানে এসে পড়েছে। সে ধরনের আমরা খোঁজ খবর নিইনি। হ্যাঁ, এখন দেখছি মারা গেছে, তাহলে এখন রক্ত সম্পর্কে তো আসতে হবে। মারা গেল যদি অসুখে মারা যেত মানুষ একটা হসপিটালে যেত, লাশ ঘরে ঢেকে দিয়েছিল চাচা আছে বলে এখানকার মানুষ দেখা পর ঘর থেকে লাশকে বের করে এনে থুচে বাইরে যে করেছে। হসপিটালে ডকুমেন্ট দেখাক, হসপিটালে গিয়ে তারা ওটা স্বাস্থ্যপ্রমাণ দেখাক, বলে যে দাগটা আছে সেটা স্বাস্থ্যপ্রমাণ প্রমাণ হোক, আমি প্রমাণ নেবো। জমি জায়গা 2 কাঠা জমি ছিল, ওর 8টা সন্তানকে, সেই 2টে সন্তান, একটা মেয়ে 2টে ছেলে, তাহলে সে 2 টাকা ফেলে দেওয়া ওকে দিতে হবে। একটা 2 কাঠা জমি, তাহলে ওর ছেলে দিলে কোথায় যাবে? বাড়ি করা জমি টুক দিয়েছি এদেরকে দিয়ে দিই। ছেলে যখন রাগ করে আসা হয় তখন ওর সামনে ওর বাবার অংশ 1 কাঠা আর ওর মার অংশ 2 কাঠা 3 কাঠা ওই 2 ছেলেকে দেওয়া আছে। এটা তো খারাপ কিছু করা হয়নি, পাড়ার লোক মিলে সবাই মিলে করে দেওয়া আছে 2 ছেলেকে। ওর জমি কত ছিল দেখুক গিয়ে, আমার দাদুর সম্পত্তি 1 কাঠাও ছিল না। হ্যাঁ, আমি এখন প্রশাসনের ব্যবস্থা দিতে চাইছি, প্রশাসন যেটা করে সেটাই। হ্যাঁ, উভয় থানা যায় হয়েছে। আমার নাম টিঙ্কু বিশ্বাস। আমার জ্বালা যন্ত্রণা করতে এরা কেন তা বলতাম না, কেন মারতো? হ্যাঁ, অশান্তি, অনেকদিন থেকে অশান্তি। এখানে থাকতো, মারধর করতো, প্রত্যেক কালো মেরেছে। আর এই মরা এখনকার মরা না, কালকার মরা।
হ্যাঁ মরা মাইরে ফেলে লুকিয়ে রেখেছে এরা। কি করে বুঝলেন যে আপনাকে মেরেছে? মাইরে ফেলে দেখেন, গায়ে দাগ দেখেন, এখানকার স্থানীয় লোককে জিজ্ঞাসা করে দেখেন, করতো নেশা করতো। হাসপাতালে আজ নিয়ে যায়নি তো, নিয়ে যায়নি হাসপাতালে। কি চাইছেন আপনারা? আমরা বিচার চাইছি, ন্যায্য বিচার চাইছি। কখন মারা গিয়েছে? তা বলতে পারবো না, মরা একবার হয়ে গেছে, শিখ হয়ে গেছে, তো পড়া হয়ে গেছে মরা। আপনারা জানতেন না? না, আমরা শুনলাম সকাল 8টার সময় শুনছি। আপনাদের আশেপাশে বেশি জানতেন না? না এখানকার, আমরা এখানকার না, আমরা নরেন্দ্রপুর বাড়ি। আমার নাম ভূদেব মন্ডল। আমার ওর যাইবো। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।